আসসালামু আলাইকুম। জামাতের যে ১০ দলীয় জোট, ওই ১০ দলীয় জোটের অন্যতম একজন প্রার্থী এনসিপির যিনি প্রার্থী ঢাকা ৮ আসনের এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে গত ২৭শে জানুয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে সেখানে তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছে, সেই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। রাজনীতিতে দোষারোপ পাল্টা দোষারোপ এটা চলতেছে। এখন এই যে রাজনীতিতে দোষারোপ পাল্টা দোষারোপ এটা চলতে পারে, কিন্তু যখন দোষটা কোনো একটা দলের সর্বোচ্চ ব্যক্তিকে দেওয়া হয়, তখন এখানে প্রশ্ন দাঁড়ায় বা সন্দেহের চোখে দেখতে হয়। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন যে রাজনৈতিক ময়দানে বা রাজনৈতিক মাঠে এক পক্ষ আরেক পক্ষের সাথে খুনসুটিমূলক যেই হাতাহাতি, এইগুলো নির্বাচনকালীন সময় হয়। এখন এই খুনসুটিমূলক হাতাহাতি বলেন বা গ্যামজাম বলেন, এটা অনেক সময় রক্তক্ষয়ী পর্যায়েও যায়। এখন এই রক্তক্ষয়ী পর্যায়ের দিকে গেলে তখন পরিস্থিতি ভিন্ন হয়। পুলিশ প্রশাসন সেখানে ভালো ধরনের পদক্ষেপ নেয়, এটা আমরা সবাই জানি। এখন গতকালকে অর্থাৎ ২৭ জানুয়ারি ২০২৬ আমরা দেখলাম যে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের একটা পিঠা উৎসব ছিল। সেখানে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা জামাতের সাথে জোটভুক্ত, যিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি তার দলবল নিয়ে গিয়েছিলেন সেখানে। এখন সেখানে যাওয়ার পরে তাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এই বিষয়টা আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখতে পেয়েছি। এখন এই যে তার উপরে ডিম নিক্ষেপ, এই ডিম নিক্ষেপের পরের ঘটনাটা অন্য। আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে সমর্থক গোষ্ঠী রয়েছেন, তারা মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, কারো আবার এই যে মাথায় ক্যাপ পরে না, ক্যাপের উপরে ব্যান্ডেজ। তখন এই বিষয়গুলো আমাদের কাছে একটু কেমন যেন সাজানো সাজানো মনে হচ্ছে। যেন কোনো মানুষ যদি তার মাথায় আঘাত পায়, তাহলে তো তার ব্যান্ডেজটা ক্যাপের উপরে দিয়ে হওয়ার কথা না, ক্যাপ খুলে তারপরে ব্যান্ডেজটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যে সমস্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে কারো আপনার ক্যাপের উপরে ব্যান্ডেজ দেখেছি, কারো হাতে ব্যান্ডেজ দেখেছি, কারো পায়ে ব্যান্ডেজ দেখেছি, এরকম অনেক ব্যান্ডেজ, অনেকেরই মাথায় ব্যান্ডেজ। এখন আপনার মাথায় যখন ব্যান্ডেজটা থাকবে, তখন আপনাকে দেখতে কিন্তু রোগাক্রান্ত মনে হইতে হবে। এখন আপনি হাসি খুশি মুখে আপনার মাথায় ব্যান্ডেজ, তার মানে আপনার কোনো সমস্যা হয়েছে বলে মনে হবে না। এখন আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যাদের ছবিগুলো ব্যান্ডেজ অবস্থায় দেখেছি, তাদের ক্ষেত্রে ওই রকমই অনেকের হাসি খুশি মুডের মতো, কিন্তু সবার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। এই কারণে আমার কাছে অনেকটা এখানে সাজানোর মতো মনে হয়। যাই হোক, এটা আমার সন্দেহের কথা আমি বললাম, বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে। কিন্তু তার থেকেও অবাক করা যে বিষয়টা আমরা দেখলাম, যে এই বিষয়কে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন সরাসরি মির্জা আব্বাসকে দায়ী করে তিনি বক্তব্য দিচ্ছেন, আর তার পরক্ষণে আমরা দেখলাম যে যিনি মুখ্য যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তিনি সরাসরি তারেক রহমান থেকে শুরু করে তারেক রহমানকে পেছিয়ে মির্জা আব্বাসকে সহ অন্যান্য নেতাকর্মীদেরকে দায়ী করতেছে। এখানেই আসলে আমার কাছে বিষয়টা কেমন যেন মনে হচ্ছে। কারণ কি, আপনি যখন ডিম নিক্ষেপ, এটা কিন্তু বেশি বড় ঘটনা না। ডিম নিক্ষেপ আমরা দেখি যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বিদেশে গেলে সেখানেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে, আবার বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান আরেক দেশে জাতিসংঘের সামনে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। বাংলাদেশে এরকম ঘটনা ঘটে, কিন্তু এটা স্বাভাবিক পর্যায়ে অনেকে নেয়। এখন এই বিষয়টাকে কি কেন্দ্র করে আপনার এনসিপির নেতারা যেন সরাসরি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে আঙ্গুল তুলবেন, এটা তো আসলে কেউ কল্পনা করেনি। সারপ্রাইজলিভাবে তারা একদম বিএনপির শীর্ষ পর্যায়ে যেমন তারেক রহমানকে পেছে এখানে তারা বক্তব্য দিচ্ছে, তার এটা তাদের কোনো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, কোনো একটা প্ল্যানের অংশ।
এখন তারা যে প্ল্যানের অংশ হিসেবে এটা করছে, হয়তো বিএনপি ওই প্ল্যানটা বুঝতে পারতেছে না বা ধরতে পারতেছে না। বিএনপি রাজনৈতিক যে মাঠটা যত সহজ মনে করতেছে বা যত সহজে তারা জিতে আসবে মনে করতেছে, আসলে মনে হয় সেরকম হবে না। এখানে এই যে তারেক রহমানকে তারা যে ব্লেম দিচ্ছে, তারেক রহমান, মির্জা আব্বাস, আপনি দেখেন, আমি অন্যান্য ভিডিওতে বলেছি, মির্জা আব্বাসের এখানে যে জনপ্রিয়তা রয়েছে, মির্জা আব্বাসের এখানে যে পরিচিতি রয়েছে, সেখানে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এমনকি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাঁড়াইলেও মির্জা আব্বাসের লগে কি এখানে পারবে? আপনারা যারা জানেন মির্জা আব্বাস সম্পর্কে বা ঢাকা ৮ আসন সম্পর্কে যাদের জানাশোনা আছে, তারা এই বিষয়টা ভালো বুঝবেন। এখানে যদি জামাতের আমির, এটা আমি নিজে বলতেছি, যদি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও যদি মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, সেখানেও অনেক বিপুল পরিমাণ ভোটে মির্জা আব্বাস জয়ী হয়ে আসবেন। সেখানে কোন নাসিরুদ্দিন পাটোয়ারি, কোন হাদি, এদেরকে নাকি মারতে হবে মির্জা আব্বাসের, এদেরকে নাকি ডিম মারতে হবে মির্জা আব্বাসের লোকদের। এটি মানে হাস্যকর কথাবার্তা। এখন মির্জা আব্বাসকে এখানে, মির্জা আব্বাস কিন্তু বিএনপির সিনিয়র পর্যায়ের একজন নেতা, তাই তারা এই যে বিএনপির সিনিয়র পর্যায়ের বা হেভিওয়েট প্রার্থী জনাব মির্জা আব্বাসকে টার্গেট করেছে, টার্গেট করে করে তারা এখানে তাকে ব্লেম দিচ্ছে বলে আমার মনে হয়। এখন এই ব্লেম দেওয়ার কারণ হয়তো অন্য, যে এখানে জামাত চাচ্ছে যে করে হোক বিএনপিকে দুর্বল করতে, আর বিএনপিকে দুর্বল করতে হলে বিএনপির যে শীর্ষ বা বড় বড় মাথাগুলো আছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, বা এরকম আরও বড় বড় পর্যায়ের নেতা যারা রয়েছেন আর কি, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, হ্যাঁ, এরকম বড় পর্যায়ের নেতৃবৃন্দকে বা হেভিওয়েট প্রার্থীদেরকে যে কোনোভাবে কোণঠাসা করতে পারলে তারা তাদের পথ, মানে জামাত তাদের পথটাকে মসৃণ মনে করবে। এখন এই যে মির্জা আব্বাসকে নিয়ে তারা যে বক্তব্য দিচ্ছে, যে বিবৃতি দিচ্ছে, এর প্রতিক্রিয়া হিসেবে আমরা কিন্তু মির্জা আব্বাসের আগের বক্তব্য আমরা দেখেছি। মির্জা আব্বাস প্রায়শই বলেন যে তারা কেন যেন পায়ে পাড়া দিয়ে কেন যেন ঝগড়া করতে চাচ্ছে, তাদের হাবভাব মতিগতি ভালো দেখা যাচ্ছে না। মির্জা আব্বাস কিন্তু এরকম বক্তব্য আরও আগেও দিয়েছে। এখানে বেচারা ধৈর্য ধরে আছে এখনও, কেননা মির্জা আব্বাসের এখানকার, আপনি যদি দেখেন মির্জা আব্বাসের যেই কি বলে রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিরা আছে, এখানে মির্জা আব্বাস যদি অনুমতি দেয়, এনসিপি কোথায় কী করে লাবে সেটা আপনারাও সবাই ভালো জানেন, কিন্তু মির্জা আব্বাস ধৈর্য ধরে আছে, এটা বলে আমার মনে হয়। যাক, নির্বাচনের মাঠে হয়তো এরকম পরিস্থিতি হবে, কিন্তু ডিম মারাকে কেন্দ্র করে মাথায় ব্যান্ডেজ, এই বিষয়টা হয়তো বাংলাদেশের মানুষ নতুন দেখেছে বলে আমার মনে হয়। এখন হাবিবুল্লাহ বাহারের কলেজের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের পিঠা উৎসবে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এরা আসছে, কিন্তু এদেরকে আমরা তো আমন্ত্রণ করিনি, এরা তো আমন্ত্রিত ছিলেন না, এরা কেন আসছেন, এরকম কথাও তারা বলতেছে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারিরা হয়তো পরিকল্পনা করে গেছে এরকম একটা ঘটনা সেখানে ঘটাবে, দায়টা মির্জা আব্বাসকে দিবে, মির্জা আব্বাসকে কেন্দ্র করে এই যে নাহিদ ইসলাম যেভাবে মেটিকুলাস ডিজাইনভাবে তারা তারেক রহমান পর্যন্ত দোষ পুষিয়ে দিচ্ছে, এরকম তাদের হয়তো প্ল্যানের অংশ ছিল, তাই তারা সেটা করেছে বলে আমার মনে হয়। দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করেন, আপনি কি বলতে চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। হয়তো আপনি আমাদের কথার সাথে একমত হবেন না, হয়তো আপনার ভিন্ন কোনো মতামত থাকতে পারে, সেটাও আপনি জানাতে পারেন। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।